নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী মহাকাল আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি জ্যোতিষ ভিত্তিক আলোচনা নিয়ে। বন্ধুরা, আজকের আমি আলোচনা করব পুরনো প্রেম ফিরে পাওয়া যায় কিনা। এ বিষয়ে আমার আজকের আলোচ্য বিষয়। যদিও ফিরে পাওয়া যায় বা ফেরানোর কি সহজ টিপস আছে সেগুলি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। পুরনো প্রেম কি সত্যিই ফিরে আসে? কি বলছেন জ্যোতিষ শাস্ত্র? আজকে শুনে নিন এই ভিডিওর মাধ্যমে। একটা প্রশ্ন আপনাদের জন্য, আজও কি হঠাৎ পুরনো একজনের কথা মনে পড়ে? নামটা শুনলেই বুকের ভিতর কেমন করে ওঠে? অনেকেই ভাবেন সব শেষ, কিন্তু জ্যোতিষ শাস্ত্র বলে সব সম্পর্কে শেষ হয় না, কিছু সম্পর্ক থেমে থাকে। আজ জানবো কোন কোন জ্যোতিষ সংকেত দেখলে বোঝা যায় যে পুরনো প্রেম ফিরে আসার যোগ এখনো আছে। কি কি কারণে আপনার সম্পর্ক ভাঙে সেগুলি একটু শুনে নিই। বেশিরভাগ প্রেম ভাঙে গ্রহ দোষে, বিশেষ করে রাহু কেতু বা চন্দ্র যদি দুর্বল থাকে বা শুক্র গ্রহ কোনো কারণবশত আহত হয়ে থাকে। অনেক সময় দুজন মানুষ আলাদা হয় কিন্তু কুণ্ডলিতে সম্পর্কের যোগ থেকে যায়, সেখান থেকেই শুরু হয় ফেরার সম্ভাবনা। প্রথম ও সবচেয়ে বড় সংকেত শুক্র গ্রহ শক্তিশালী হওয়া। এটির লক্ষণ কি? হঠাৎ পুরনো প্রেমিক বা প্রেমিকার কথা মনে পড়া, একই গান বা একই জায়গার কথা বারবার মাথায় আসা, বা সেই পুরনো ব্যক্তিকে নিয়ে স্বপ্ন দেখা। জ্যোতিষশাস্ত্রে যখন দুজনের শুক্র একসাথে সক্রিয় হয় তখন দূরত্ব কমতে শুরু করে। চন্দ্রের প্রভাব। চন্দ্র মানে মন। যখন চন্দ্র পরিবর্তনশীল হয় তার কিছু লক্ষণ থাকে, যেমন মন অস্থির হয়ে ওঠে বা কাউকে মিস করা এইরকম মনের ভিতরে তৈরি হয়, বা হঠাৎ আবেগ বয়ে যাওয়া। এর মানে মন প্রস্তুত হচ্ছে পুরনো আবেগ ফিরিয়ে আনার জন্যে। তৃতীয় সংকেত রাহু এবং কেতুর খেলা। রাহু হঠাৎ ঘটনা ঘটায়, কেতু পুরনোকে সামনে আনে। যদি দেখেন বহুদিন পর হঠাৎ সেই ব্যক্তি, যে ব্যক্তি আপনার থেকে দূর হয়ে গেছে, হঠাৎ তার মেসেজ আপনার ফোনে, হঠাৎ সোশ্যাল মিডিয়াতে আপনাকে খুঁজছে, একই সময়ে দুজনের মনে পড়া, তাহলেই বুঝবেন এটা গ্রহের ইশারা। চতুর্থ সংকেত কুণ্ডলিতে পঞ্চম এবং সপ্তম ভাব। পঞ্চম ভাব আমরা জানি প্রেমের ভাব, এবং সপ্তম ভাব সম্পর্ক এবং বিয়ে। যদি এই দুটো ভাবের সংযোগ থাকে তাহলে সম্পর্ক ভাঙলেও পুরোপুরি কিন্তু সেই সম্পর্ক শেষ হয়ে যায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় পুরনো প্রেমিক বা প্রেমিকা যে সম্পর্ক, সেই সম্পর্ক বিয়ের রূপ নিচ্ছে। চলুন, এই সব যদি সমস্যা আপনাদের থেকে থাকে, সেই সমস্যা থেকে আপনি কিভাবে প্রতিকার করবেন, আপনার পুরনো ভালোবাসাকে কিভাবে ফিরিয়ে আনবেন। আপনি যদি চান এই সুযোগটা নষ্ট না হোক, তাহলে এই টিপসগুলো আপনাকে পালন করতে হবে। কি করতে হবে? শুক্রবারের দিন কিছু সাদা ফুল এবং মিষ্টি বা ক্ষীর মা লক্ষ্মীর কাছে আপনি পুজো দেবেন এবং মা লক্ষ্মীর জপ করবেন। সেটি আপনি যে কোনো পূর্ণিমার রাতে করবেন। মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং কাউকে জোর করে নয়, শান্তভাবে প্রার্থনা করবেন। মনে রাখবেন, জ্যোতিষ সুযোগ দেখায়, জোর করে কিছু ঘটায় না। সব প্রেম ফিরে আসা উচিত নয়, সেই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। যদি সম্পর্ক বিষাক্ত হয় বা অপমান বা কষ্ট জড়িয়ে থাকে, তাহলে গ্রহের সংকেতও থেমে যায়। সব ক্ষেত্রে আত্মসম্মান আগে, সম্পর্ক কিন্তু পরে। আপনি যদি জানতে চান আপনার জন্মকুণ্ডলিতে পুরনো প্রেম ফেরার যোগ আছে কিনা, তাহলে কমেন্টে আপনি ইয়েস অথবা ইনবক্স করুন। ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করবেন। আরো এমন জ্যোতিষ ভিত্তিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। জয় মা।